আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। ইফতার টেবিলে চটপটা দই ছোলা বা ছোলা চাট। দই ছোলা আর এই ছোলা চাটটা অসাধারণ খেতে, বিশেষ করে ইফতারির টেবিলে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। একটা বাটিতে আমি নিয়েছি 1.5 কাপের মতো সেদ্ধ ছোলা। আমি ছোলাটাকে প্রায় 1.5 দিন ধরে ভিজিয়ে রাখার পরে তারপরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো লবণ দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমি যে সিদ্ধ করা পানিটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু আপনাকে এই ছোলাটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে দেশি ছোলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাবুলি ছোলাটাও ব্যবহার করতে পারবেন। এই ছোলার মধ্যে যেহেতু আমি দই ছোলা তৈরি করব, এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। টক দইয়ের যে পানিটা আছে সেই পানিটাকে স্ট্রেনারে ছেঁকে ফেলে দিতে হবে। এখানে অবশ্যই এই টক দই ব্যবহার করতে হবে, আর পানিটা কিন্তু ব্যবহার করা যাবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা শসা। শসার ভিতরের যে বিচি বা রস আছে সেটাকে ফেলে দিয়ে ঠিক শসাটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের গাজর। আমি গাজরটাকেও ঠিক কিউব করে কেটে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোর বিচিটাকে ফেলে কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও ঠিক এইভাবে করে কিউব করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 2-3টার মতো মিহি কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচ দিয়েছি, আপনারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন। দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ। আর এর মধ্যে এখন দিয়েছি একটার অর্ধেকটা লেবু। এখানে কিন্তু চটপটার স্বাদ পেতে অবশ্যই আপনাকে লেবুটা ব্যবহার করতেই হবে। আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচের মতো বিট লবণ। এই সমস্ত যখন একসাথে মাখাবেন তখন এত দারুণ একটা ফ্লেভার, সেটা আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এখন 2টা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আলতো হাতে আমি উপর নিচ করে মাখিয়ে নিচ্ছি। আর এই চটপটা দই ছোলাটা কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না, এতে করে পানি উঠে যেতে পারে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি ঠিক ইফতারির 5 মিনিট আগে। স্বাস্থ্যকর এই চটপটা দই ছোলাটা আপনারা একবার তৈরি করবেন। একটা সার্ভিসিং বোলে আমি ঢেলে নিচ্ছি। যখন আমি এই ছোলা চাটটাকে মাখিয়েছি তখন এত সুন্দর একটা ফ্লেভার। যাই হোক, আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে ঠিক আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু কালারফুল এখানে সবজি আছে, খেতে কিন্তু অসাধারণ। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে অবশ্যই সামান্য পরিমাণ পুদিনা পাতা কুচি ব্যবহার করবেন। ইফতারের ঠিক 5 মিনিট আগে এইভাবে তৈরি করে আপনারা এই চটপটা দই ছোলা অথবা ছোলা চাটটা একবার হলেও তৈরি করে খাবেন। আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন যে আজকের ইফতারের টেবিলে এই ধরনের চটপটা দই ছোলা বা ছোলা চাটটা খেতে কেমন লেগেছে। তাহলে সহজে রেসিপি পেতে পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।